নমস্কার বন্ধুরা, সন্দীপনের একটা ভিডিও বা ব্লগে স্বাগত। এতক্ষণ তোমরা দেখেছো যে রাত্রিবেলা সেলিব্রেশন সব কিছু, এটা সকালবেলায়। তো দুপুরবেলায় আমরা এসে একটু রেস্ট করেছিলাম। রেস্ট করার পরে তারপরে আরেকটা কেক আনা হয়েছিল, তো সেটা কাটিং এবং দুপুরবেলা খাওয়া দাওয়ার সব কিছু নিয়ে বসে পড়া হয়েছে। তো আমরা সব কিছু রেডি করে একটু ফটো তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে উঠেছিলাম। তো যাই হোক, এবারে ফটো তোলার পালা। ওর পাশে আমাদের বুলটি বসে আছে। তো দিদিভাই দেখো দৌড়ে চলে যাচ্ছে। দিদিভাই থাকবে না, ওর সব রান্নাগুলো ওই করেছে। তো দেখো কী করেছিল। তো নর্মালি কেক টেক নিয়ে মোমবাতি মেরে জ্বালানো হয়ে গেছে। আর পাশে যিনি বসে আছেন বুলটি, ও যেন ব্যস্ত উঠেছে। মানে বাচ্চাদের এটাই মজা, হ্যাপি বার্থডে করে যাচ্ছে। এবার মোমবাতি ফুদিতে বলবে, ও ফুদিয়ার আগে ও ফুদিয়ে নিয়ে দিয়েছে। তো এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। তো বাচ্চা মানুষদের আনন্দ যেটা হয় আর কি, জন্মদিন সবার কাছে স্পেশাল, তো বাচ্চাদের কাছে একটা আনন্দ বিশাল। আর সবথেকে একটা বড়ো কথা, এই পুচকি জন্মদিন আর আমার জন্মদিন একই দিনে। ওরও যেদিনে জন্ম হয়েছে আমারও জন্মের ডেটটা একই। তো এরপরে সব হাসি ঠাট্টা ইয়ার্কি মজা, বা ঘরের সবাই রয়েছে। দেখো মনি রয়েছে, দিদিভাই রয়েছে, আরেক দাদা রয়েছে, সবাই রয়েছে। এই নিয়ে খুব হাসি ঠাট্টা ইয়ার্কি হচ্ছে। এবার পরে খাবার পালা। তো খাবার চলে এসছে। ও যেহেতু ডিম ভালোবাসে, সেহেতু ও মাংস অতটা ভালোবাসে না, সেহেতু ডিমের প্রিপারেশন করা হয়েছে। মাংসও করা হয়েছে, চিংড়ি মাছও ভালোবাসে, চিংড়ি মাছ করা হয়েছে, সব কিছু রয়েছে। এরপরে খাওয়া দাওয়ার পালাম। তো এই রান্নাগুলো সব দিদিভাই করেছে নিজে হাতে। এবার আর আমরা করার টাইম পাইনি, কারণ সকালবেলা এসে একটু রেস্ট করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া শুরু করা হয়ে গেছে। তো এরপরে খাওয়া দাওয়া শুরু করে আমরা একসাথে খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো বিকেলবেলা কোথায় যাচ্ছি তোমরা সেটাও দেখতে পারবে পরের ব্লগে। তো এরপরে খাওয়া দাওয়া, ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আশিস খেয়ে দিয়ে ওপরে উঠে গেছে। তো আমাদের এই খাওয়া দাওয়া শেষ। এরপর দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিদিভাই রান্নাগুলো সত্যি খুব ভালো করেছিল। মানে এত সুন্দর টেস্টি করেছিল যে ডিমের আইটেমগুলো হোক, মাংস হোক, সব কিছু এত টেস্টি করেছিল, মানে বলার মতো না। দিদিভাই এমনি রান্না ভালো করে, আরও একটু মন দিয়ে করলে রান্নাটা ভালোই হয়। তো এরপরে দেখো জ্ঞান দিতে বসছেন মমতা ব্যানার্জি। এরপরে আমরা বিকেলবেলা সব রেডি হয়ে গেছি। সবাই সবার মতন তৈরি হয়ে নিয়েছি। আমরা এই কজন এখান থেকে যাব, আরও সবাই আসবে। আরেকটা বন্ধু যেতে পারিনি আমাদের সাথে। তো এই জন্য আমরা সব রেডি হয়ে গাড়ির দিকে যাচ্ছি। এবারে মনি ওখানে দাঁড়িয়ে আমাদের বাই বাই করে দিচ্ছে। যাই হোক, এইবার চলো গাড়িতে ওঠার পালাম। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে তো অনেক একটু আগে দাঁড়িয়েছিল, সেজন্য আমরা একটু হেঁটে যেতে হয়েছে। তো গাড়িতে উঠে পড়েছি আমরা। এবার গাড়ির দিকে মানে গাড়িতে বসে এবার সবাই হাসি ঠাট্টাই আর কি, যাই হোক সবাই সেটাই করছিলাম। পিছনে আরও দুটো বন্ধু বসছিল, আশিস বসছিল। তো তাদের সঙ্গে খুব মজা সাটা। এদিকে মানে রাস্তায় জ্যামও ছিল, মাঝে আমাদের একটা কারণে রাস্তায় একটু দাঁড়াতে হয়েছিল, সে কারণটা নাই বললাম। যাই হোক, এটা আমাদের একসাথে বেরোলে আশিসের জন্য দাঁড়াতেই হয় কোনো না কোনো জায়গায়। তো এরপরে আমরা বেশ রওনা দিলাম। রাস্তায় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। সেই জন্য দেখো এসি চালানোর জন্য বাইরের কাজটা পুরো ধোঁয়াশা হয়ে গেছে, বাইরে থেকে তেমন কিছু দেখা যাচ্ছে না। তো সেটাই হয়, বন্ধুদের মধ্যে একটা তালমিল থাকলে বেশ ভালোই লাগে। আর বন্ধু শব্দটা এরকম না, বন্ধু সহজে সবাইকে বলা যায় না। বন্ধু তো সবাইকে বলা যায়, কিন্তু বন্ধুত্ব কজন মানে সেটা চালনা করতে পারে। আর বন্ধুর জন্মদিন, বন্ধুর একটা স্পেশাল দিন, সেটাকে সুন্দরভাবে উদযাপন করা, এটা সবাই মনে মনে চায়। সেটা আমিও চাই, আপনারাও চান হয়তো। জন্মদিনের দিনটা সবার কাছে স্পেশাল হয়। আর স্পেশাল মানুষগুলো যদি সেই স্পেশাল দিনে কোনো কিছু করে, তো আরও বেশি সুন্দর লাগে, বেশি আনন্দ ফিল হয়। তো এই করতে বেশ আমরা অনেকটা চলে এসেছিলাম। আমরা যাচ্ছিলাম ব্যারাকপুর। বলেই দিলাম তো আমরা ব্যারাকপুরে যাচ্ছিলাম। আর ব্যারাকপুরে কোথায় যাচ্ছিলাম তোমরা সেটা দেখো, আন্দাজ করে ব্যারাকপুরে আমরা কোথায় যেতে পারি তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমরা ব্যারাকপুরে কোথায় যেতে পারি। কারণ ব্যারাকপুরে যেখানে গেছিলাম সেটা নেক্সট ব্লকে আসবে। এই ব্লগটা না হলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর ব্লগটাকে আমি বেশি দূর বাড়াবো না। তো এরপরে গাড়ি করে যেতে যেতে বেশ অনেকটা দূর বেশ সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো সেটা তো আমরা গোমা থেকে যাচ্ছিলাম ব্যারাকপুরে, সেই জন্য বেশ অনেকটা পথ আমরা দত্তপুকুর হয়ে যাচ্ছিলাম। তো সেই জন্য রাস্তায় জ্যামও ছিল, তার মধ্যে গাড়িতে গেলে যেটা হয় হাসি ঠাট্টাই আর কি। দেখতে দেখতে আমরা প্রায় ব্যারাকপুর পৌঁছে গেছি। তো ব্যারাকপুর পৌঁছে গেছি, আর তার মধ্যে দেখো জ্যামও রয়েছে। তো আমরা ব্যারাকপুরে বেশ স্টেশনের কাছাকাছি চলেও এসেছি। তো এইভাবেই পুরো গাড়িটা বেশ হাসি ঠাট্টাই আর কি।
তো এইভাবে কেটে গেল। তো তোমরাও জানিও যে তোমাদের বন্ধুদের জন্মদিন তোমরা কীভাবে সেলিব্রেট করো। তো আমি সত্যিই মানে এটা প্রমাণ করি যে আমি ভাগ্যবান যে আমার অনেক ভালো ভালো এরকম অনেক বন্ধু আছে। আশিসের কথা বাদই দিলাম, ও তো আমার ফ্যামিলি মেম্বার, মানে বন্ধু হয়ে এসেছে, বাট ও আমার জীবনে আশিস আমার জীবনে অনেকটা বড় একটা বন্ধুত্বের জায়গা এবং ফ্যামিলি জায়গা নিয়ে রয়েছে। তো আমরা এখন পুরনো দাদা বৌদি, মানে যেটা এই পাশে দাদা বৌদিটা, সেই দাদা বৌদিটা ক্রস করে আমরা এখন স্টেশনের দিকে যাব। তো চলো এর পরের ব্লগে দেখতে পারবে আমরা কোথায় গেছি, কোথায় এসেছি। তো ব্লগটা আর বাড়াচ্ছি না। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর ফেসবুকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখে থাকলে লাইক করো, ফলো করো, এবং ইউটিউবে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। এভাবে তোমরা সাথে থেকো, পাশে থেকো। তোমরা সাথে থাকলে আমি আরও নতুন নতুন ব্লগ দিতে পারবো। তো এই আশা নিয়েই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা অবশ্যই সাথে থাকবে, পাশে থাকবে। তো আজকের মতন এখানেই রাখলাম। এরপরে ভিডিওটা তোমরা দেখো আমরা কী কী করলাম।